আচ্ছা দেখো, আমরা আজকে থার্মালের আমরা আগের ক্লাসে 16 সলভ করছি, রাইট? হ্যাঁ, আর 17 তোমাদেরকে দিয়েছিলাম করতে, এগ্রিড? হ্যাঁ, তাহলে এইবার হচ্ছে যে আমরা শুরু করে দিব। এটা তোমরা তো করে আসছো, আমি জাস্ট বলবো, তুমি একটু মিলাও, ঠিক আছে? প্রথমটা কি বলছে আমাকে দেখা যাচ্ছে না, না দেখা গেলে একটু বললো। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে দিই। All good to go. আচ্ছা, বলছে very small pollen grains are suspended in water. A bright light shines from the side. When looked at through a microscope, small specks of light are seen to be moving in a random jerky manner. ঠিক আছে, এটা pollen grains blah blah blah. তারপর হচ্ছে what are the moving specks of light? বলো কোনটা হবে? বেলি, pollen grains being hit by water molecules. ঠিক আছে, ওকে, আচ্ছা অপশনস গুলো এই যে এটা, ঠিক আছে? pollen grains, এটা এই ছিল pollen grains being hit by other pollen grains, no, pollen grains being hit by the water molecules, yes. আর তোমাদের যদি একটাই আনসার থাকে, সব আর অপশনগুলো আপাতত আমি পড়ছি না, ঠিক আছে? এরপর বলতেছে এখানে সমস্যা নেই, এটা যায়নি, এটা রেকর্ড হচ্ছে। তারপর হচ্ছে আমাদের এটা pollen grain being hit by, আচ্ছা ওইটা তো শেষ আমাদের। এখন এটা কি আমাদের নাম্বার 14, at 39 degrees centigrade liquid mercury solidifies without a change of temperature. solidify হচ্ছে no temperature change, তার মানে কি স্টেট চেঞ্জ করছে, রাইট? আচ্ছা, তাহলে কি হচ্ছে which row shows whether the mercury absorbs or release energy? যখন সে ইয়ে করতেছে, কি করতে, সলিডিফাই হচ্ছে, এনার্জি রিলিজ হবে নাকি অ্যাবজর্ব করবে? অ্যাবজর্ব করবে। অ্যাবজর্ব করতে তো লাগে হচ্ছে তার বন্ড ব্রেক করার জন্য, তাহলে এনার্জি রিলিজ করবে, রাইট? আর বন্ড বিটুইন অ্যাটমস কি হয়, স্ট্রঙ্গার হয় না, কারণ সে তো লিকুইড থেকে সলিডে আসতেছে। সো এটা কত হবে আমাদের? এটা সি হবে, বুঝতে পারছি? আচ্ছা, তারপরটা যেতে পারি পরের পেজে, পেজ নাম্বার কততে আসলাম? 3, ওকে ফাইন, পেজ নাম্বার 3। এখানে আমাদের এটা কত আমাদের যা আছে, আমাদের এখানে কত আছে? এ মেটাল হ্যাজ এ স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ 360 joules per kilogram per centigrade. An object made of this metal has a mass of 2 kg. What is the thermal capacity of the object? Thermal capacity কি? It's the amount of energy 1 kg of তাহলে হবে কোন? substance in হ্যাঁ, তাহলে হবে এটা ইয়ে করো, ক্যালকুলেট করো কোনটা হবে। 2 kg, রাইট? পার্টটা এটা কত? হ্যাঁ, এটা তো হ্যাঁ, তাহলে একটা স্পেসিফিক মানে 1 কেজির জন্য এটা লাগে, তাহলে 2 কেজির জন্য কতটুকু লাগবে? হিট ক্যাপাসিটি কতটুকু হবে? 720 জুলস পার সেন্টিগ্রেড লাগবে না? টোটাল ম্যাস তো 2 কেজি না, তাহলে স্পেসিফিক হিট ক্যাপাসিটি 1 কেজির জন্য, তাহলে তোমার 1 কেজি অবজেক্টের টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড। আর হিট ক্যাপাসিটি কি? যখন ম্যাসটা টোটাল ম্যাস, জাস্ট টোটাল ম্যাস, ইটস নট অ্যাবাউট 1 কেজি। 1 কেজির জন্য যদি 360 লাগে, 2 কেজির জন্য কতটুকু লাগবে? 2 × 360 = 720, তার মানে 720 জুলস পার সেন্টিগ্রেড। এখানে আর কেজিটা হবে না, বুঝা গেছে? In which type of substance are free molecules and free electrons involved in the transfer of the thermal energy? কোথায়, কোনটার মধ্যে বলো? মেটালস অনলি। ফ্রি ইলেকট্রন তো মেটালসই থাকে, আর তো কিছু থাকে না। ফ্রি ইলেকট্রনস মেটাল ছাড়া অন্য কিছু থাকে না। তাহলে 4 objects made of the same material and having the same mass are at the same temperature. What objects have different surface? The objects have different surfaces and different surface areas. Which objects emit infrared radiation at the largest rate? সারফেস যদি ডাল, কি বলবে, কোনটা হবে? ডাল আর লার্জ হতে হবে, কারণ ডাল আর লার্জ হলে সে হাইয়েস্ট অ্যাবজর্ব করবে, আর হাইয়েস্ট অ্যাবজর্ব করলে সে হাইয়েস্ট এমিটও করবে। এটা হচ্ছে স্যাঙ্কি ডায়াগ্রাম পড়বো, আছে তোমাদের এটা? হ্যাঁ, আচ্ছা বলো এটা কি হবে আমাদের? এটা কি এখানে কি বলছে দেখো, 50% এফিশিয়েন্ট, মানে কি ইউজফুল এনার্জি ইজ ইকুয়ালস টু ওয়েস্টেড এনার্জি। সো এটা সি হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমাদের এটা Brownian motion is observed when using a microscope to look at the smoke particles in the, what causes the smoke particles to move at random? Smoke particles hit by the air molecules. A হবে, ঠিক আছে? এটা রিপিট হয়।
হ্যাঁ মানে ডিফারেন্ট ভাবে রিপিট হয়, মানে অপশন চেঞ্জ হয়ে রিপিট হয়। এয়ার মলিকুলস, হ্যাঁ স্মোক, আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের কি, গ্যাস মলিকুলস স্ট্রাইকিং এ কন্টেইনার ওয়াল কজ এ প্রেশার টু বি এক্সার্টেড অন দ্য ওয়াল। Which statement explains this? When a molecule rebounds, there must be a change in the energy. না, energy scalar quantity, তাহলে কোনো চেঞ্জ নেই। When the molecule rebounds, there must be a change in moment. Moment of vector quantity, division change, তার মানে এটা অবশ্যই চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে equal mass of two different liquids are put into identical beakers. Liquid 1 is heated for 100 seconds, liquid 2 is heated for 200 seconds by heaters of the same power of same, ঠিক আছে। Each liquid has the same rise in the temperature. একটাতে 100 সেকেন্ড দিতেই হয়ে গেছে, আরেকটাতে 200 সেকেন্ড দেওয়া লাগছে। কোনটাতে লিকুইড 1-এ 100 সেকেন্ড দিছে, তাহলে এটা থার্মাল ক্যাপাসিটি কম, ঠিক আছে। 100 সেকেন্ডেই সে অনেক বেশি টেম্পারেচার বেড়ে গেছে, আর লিকুইডটাতে থার্মাল ক্যাপাসিটি বেশি। এত পর্যন্ত আমরা কনক্লুশন আসছে। উই স্টিল ডোন্ট নো হোয়াট ইজ দ্য কোয়েশ্চেন ইজ। Which statement is each beaker of liquid has the same thermal capacity? No. Each beaker of liquid receives same energy? No. Liquid 1 receives more energy than liquid 2? No. তাহলে the thermal capacity of liquid 1 is less than thermal capacity of liquid 2, যেটা আমরা ফার্স্টে কনক্লুশনে আসছিলাম উইথাউট রিডিং দ্য অপশনস, ঠিক আছে। তারপরে আমাদের এখানে কি বলছে, water of mass 100 gram at a temperature of 100 degrees centigrade is converted into steam of 100 degrees centigrade. The specific latent heat of vaporization of water is 2300 joules per gram. আবারও পড়ি, the water of mass 100 gram of at a temperature of 100 degrees centigrade is converted into steam of 100 degrees centigrade. The specific latent heat of vaporization of water is 2300 joule per gram. How much thermal energy is absorbed by the water? বলো। E is equal to ml. ml, exactly. So C হবে। So এইখানে 1 2 3 4 C হবে, হ্যাঁ ঠিক আছে। এই যে 2300 টাইমস হচ্ছে 100, ঠিক আছে, বুঝে গেছে। হোয়াটএভার পড়ে ফেললাম আমরা, ঠিক আছে। A copper bar and a wooden bar are joined. A piece of paper is wrapped tightly around the joint. The bar is heated strongly at the center for a short time and the paper goes brown on one side only. Left side wood, right side copper. মাঝখানে পেপার দিয়ে কভার করে রাখা হয়েছে, রাইট। এই মাঝখানে এখানে হিটটা প্রডিউস মানে সাপ্লাই করা হয়েছে। Which side goes brown? And what does this show about wood and copper? কোন সাইডটা ব্রাউন হয়েছে বলো। অবশ্যই কপারের সাইডটা হইতে হবে। Because copper fast conductor. হ্যাঁ, কপার হচ্ছে গুড কন্ডাক্টর, উড হচ্ছে গুড ইনসুলেটর, তাহলে ইট শুড বি বি। 14 রিপিট কোশ্চেন আছে, তাহলে এ দিয়েই দিলাম। তারপর a student blows air through a liquid using a straw. This causes the liquid to evaporate quickly and therefore to cool. Which statement explains why the remaining liquid cools? Slower moving molecules are carried away by the air bubbles? No. Air molecules conduct heat from the liquid? No. The air sets up convection current in the liquid. The molecules of the most energy leave the liquid. D হবে, তাই না। আচ্ছা, হোয়াট ইজ মিন্ড, আজকে অনেক রেসপন্স কম করতেছো কেন, রেসপন্স করো। হোয়াট ইজ মিন্ড বাই দ্য স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ ফিউশন অফ আইস, যদিও নাই তারপর আমরা পড়তে করেই ফেলি। The energy needed to change the unit of mass of ice into water at constant temperature. এই হবে। এই আবার আল্লাহ, এই বেয়াদব কোশ্চেন বারবার আসে, ঠিক আছে। জিজ্ঞেস আসলে স্টুডেন্ট আসলে ক্লাস থেকে বাইরে করে দিলে, আবার এক দরজাতে বাইরে করে দিলে আরেক দরজাতে আসে। এই কোশ্চেনটাকে এরকম হ্যাঁ কেন মমসি স্যারের কোচিংয়ে চিন্তা করো না তুমি, পিছন দরজা একদিকে। এখন তো তোমার গ্লাস ওই দিতে বন্ধ, আগে তো তোমরা যদি বসো, আগে তো 2 সাইড এন্ট্রি ছিল, তো একদিকে বের করে দিতাম, আরেকদিকে ক্লাস বোর্ডে লিখতে থাকতো স্যার, আরেকদিকে ঢুকে যেত। এখন তো হচ্ছে ওয়ান এন্ট্রি, আগে তো মাল্টিপল এন্ট্রি ছিল, ঠিক আছে। So the diagram shows 4 open dishes. Each dish contains water at the same temperature. The dishes are different shapes and a draught blows over 2 of them. হ্যাঁ, বাট কিরকম বাতাস না, কুলার, হ্যাঁ কুলার। এই যে এটার মিনিং হচ্ছে এজ এ কুল ব্রিজ অফ এয়ার, ঠিক আছে। From which container does the water evaporate at the greatest rate?
কারণ প্রথম কথা হচ্ছে যেটার উপর দিয়ে কুলার যাচ্ছে ওইটা গ্রেটেস্ট হিট হবে, এর মধ্যে যার সারফেস এরিয়া সবচেয়ে বেশি সেটা যাবে। সো দুইটা একসাথে কভার করতেছে হচ্ছে আমাদের কে এ, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এ ব্লক অফ আইস at -20 degrees centigrade heated until it turns into steam. The graph of the temperature against thermal energy absorbed is shown. The latent heat of fusion is 430 kilojoules per kilogram. ঠিক আছে, কি হয়েছে 0 থেকে -20 থেকে 0 পর্যন্ত কি হয়েছে ইনক্রিজ করছে টেম্পারেচার। দেন 0 থেকে এই যে কত মানে এখানে তখন কত 126 কিলোজুল ছিল, রাইট। দেন 0 ডিগ্রি রয়ে গেছে আপ টু যখন আমার 1146 কিলোজুলস আসছে, এই পর্যন্ত এত হিট সাপ্লাই করা হয়ে গেছে বাট কোনো টেম্পারেচার চেঞ্জ, রাইট। তখন আসলে কি হয়েছে, এটা আইস কি হয়েছে মেল্ট ডাউন করছে। সো হোয়াট ইজ দ্য মাস অফ দ্য আইস, কীভাবে বের করবো বলো? প্রথম কথা হচ্ছে 1146 মাইনাস আমি কতটুকু লাগছে সেটা 126, কত আসে রেজাল্ট 1020 আসছে, রাইট। আর ওর এটা কত 340, তাহলে 1020 will be divided by 340. সো এটা তো কিলো জুলস পার কেজি তো দেওয়া আছে, এটা তো কিলো জুলসে দেওয়া আছে, দুইটাই তো এখানেও কিলো জুলস আছে, হ্যাঁ এই জন্য, ঠিক আছে। সো 1020 ডিভাইড বাই 340 কত আসে, ক্যালকুলেট, এটা 3 আসে, ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপর এটা গেল, এখন আসি এটা তো আছে নাকি, দেখে এটাও নাই। আচ্ছা, the diagram shows a glass flask sealed with a small volume of mercury in a glass tube. When the flask is gently warmed, the mercury rises up the tube. Okay, what is the main cause of the movement of the mercury? Expansion of air in the flask. এটাই তো, হ্যাঁ, নাকি expansion of the mercury? না, expansion of the air of the flask. এখানে ভলিউমটা তো ফিক্সডই আছে, কিন্তু ভলিউমটা পুরো একসাথে নড়ছে। It's not like আমার কথাটা বুঝো, আমরা একটু দেখি একটু কি বলছে, when mercury rises up the tube. আচ্ছা, হ্যাঁ, তাহলে হচ্ছে যে এটা হচ্ছে expansion of the air in the flux, ঠিক আছে। এবার আসি আমরা এখানে, ঠিক আছে। a pollen grain in a beaker of still water is viewed through a microscope. Which diagram shows the most likely movement of the pollen grain? কোনটা বলো? A ধাক্কা খায়া মাইর খায়া, ঠিক আছে, কোনো হুশ নাই, বেহুশের মতো নড়তেছে। কোনটা? সি তো কোনো সুন্দর করে র্যান্ডমলি সে পুরো প্যাটার্ন মেনটেন করে যাচ্ছে। এত গণপিটুনি খেলে কেউ প্যাটার্ন মেনটেন করে যেতে পারবে? বি তো সে স্ট্রেট লাইন ক্রসই করতেছে না, এত মেজার করে জিওমেট্রিক্যালি এত কারেক্টলি যাচ্ছে। ম্যাথমেটিশিয়ান জিনিয়াস বলতে হবে তাকে। আচ্ছা, কি হয়েছে, রাগ করে বলের উপর বসে রয়েছে ছেলেটা। দ্য ডায়াগ্রাম শোজ অ্যান এয়ার ফিল্ড রাবার টয়. The child sits on the toy and his volume decreases. The temperature of the air in the toy does not change. Okay, তাহলে হচ্ছে টেম্পারেচার চেঞ্জ হয় নাই, তাহলে হচ্ছে পিভি কনস্ট্যান্টের মধ্যে আছি আমরা, রাইট। আচ্ছা, how does the air pressure of the toy changes and why? কি বলছে, ভলিউম ডিক্রিজ করছে, তাহলে প্রেশার মাস্ট ইনক্রিজ, রাইট। এয়ার molecule strike the rubber more frequently. D. তারপর হচ্ছে এটা তো আছে নাকি, এটাও নাই? আচ্ছা, a air strip of iron and a strip of brass are firmly attached to each other along their entire length. This combination is a bimetallic strip. Iron strip ta upore, brass strip ta niche, right? The bimetallic strip is heated and is bends as shown. এটা হচ্ছে fixed support. Okay, fine. So কি হচ্ছে, আয়রনের দিকে বেশি বেন্ড করছে কেন? কারণ brass expands more. হ্যাঁ, আচ্ছা দেখি, the bimetallic strip is now cooled down and becomes straight again. ঠিক আছে, আমি দেখি what causes the bimetallic strip to become straight again. The brass contracts, এখানে কি the brass contracts more than the iron, the brass expands more than the iron. দাঁড়াও একটু, the iron contracts, তার মানে কেন বি তো হবে, তুই তো বললা brass expand করে more, তাহলে বি তো হবে। এটা ব্রাশ কন্ট্রাক্ট করছে না, কিন্তু হিট করা হচ্ছে না, হিট করার পরে বেঁকে গেছে না। এখানে বলছে what causes the bimetallic strip to become straight again. ও আবার স্ট্রেট হবে কিভাবে? হ্যাঁ, এখানে ফার্স্ট এক্সপ্যানশন হলো, আচ্ছা, ওকে, বাট তারপরে তো it becomes straight again. সেকেন্ড, তার মানে হচ্ছে এখানে ট্রিক করছে, তাহলে এটা ইজ সাপোজ টু বি এ। আমরা একটু চলো চেক করে নিই। Why not C? আচ্ছা, why not C? The iron contracts more. আয়রন তো মোর কন্ট্রাক্ট করতে পারবে না,
যেটা এক্সপ্যান্ড বেশি করে ওইটাতে কন্ট্রাক্টও বেশি করবে, ঠিক আছে? বাট তারপর আমরা আমাদের কনফিউশনটা ক্লিয়ার করে নিচ্ছি, ওকে? ঠিক আছে, সো বেসিক্যালি এটা হবে, দিস ইজ নট, এটা আয়রন ব্রাশ কন্ট্রাক্টস মোর, এটাই হবে। কারণ কি, এটা তো কুল ডাউন করা হচ্ছে। আর যদি শুধু প্রথম পিকচারের উপর কোশ্চেনটা করতো যে এই পিকচারটা এরকম কেন হয়েছে, তাহলে আনসারটা হয়তো দ্য ব্রাশ এক্সপ্যান্ডস মোর দেন দ্য আয়রন, ঠিক আছে? আর তোমার ওই কোশ্চেনটা বললাম যে সি না কেন, বিকজ যেটা এক্সপ্যান্ড করে বেশি ওইটা কন্ট্রাক্টও বেশি করবে, ঠিক আছে? গুড। এই জন্য আমার স্টুডেন্টের সাথে নিয়ে সলভ করতে এত ভালো লাগে, কারণ লাইক দেয়ার লট অফ কোশ্চেন্স অ্যান্ড কনফিউশনস গেট ক্লিয়ারিফাইড। আচ্ছা, an aluminium block of mass 200 grams. The specific heat capacity of aluminium is 900 joules per kilogram per centigrade. How much energy is needed to rise the temperature of the block 20 degree to 110? তার মানে 90 ডিগ্রি আমাকে ইনক্রিজ করতে হবে। ডেল থিটা ইজ 90 ডিগ্রি, রাইট? তাহলে E is equals to কি? E is equals to mc del t। তাহলে হচ্ছে m কত আমাদের এখানে 200 গ্রামস, বাট এটা কেজিতে দেওয়া আছে। 200 গ্রামস আমি তাহলে কত লিখবো? 0.2, রাইট? হ্যাঁ, ওই তো 0.2, ঠিক আছে? 0.2 কে তুমি 1/5 লিখতে পারো, হিসাব। হ্যাঁ, 0.2 টাইমস 900 টাইমস হচ্ছে 110 minus 20, হ্যাঁ সেটা 90, which is 90, তাহলে কত আসে দেখো? 16200, ওকে? Which statement is about the convection current is correct? Which statement about the convection current is correct? Convection currents occur because when cool liquids contracts and become more dense. No, convection current occurs. Convection current যখন তোমার ইয়ে করে, শুধু হিটের জন্য হবে না। হ্যাঁ, তুমি যদি সে এনার্জি কনফিউশন ছিল, বিকজ এখানে তো বাকিগুলো এত বেশি সেন্স বানাচ্ছে না, অন্যগুলো দেখি আমরা। তোমার চিন্তা করো, এটা মানে এটা হচ্ছে পিওর আনসার হচ্ছে না। কারণ কি, তার মানে তুমি বলতে চাচ্ছ শুধুমাত্র কুল ডাউনে হয়। আমার কোশ্চেন হচ্ছে কি, তাহলে কি তুমি যখন হিট করতেছো তখন কি হয় না? এখানে তো বলছি না অনলি বললে এটা তখন। আমার কথাটা শোনো, আমি জাস্ট লাইক বলো যে লাইক তুমি যখন ইয়ে করতেছো, হিট করতেছো, তখন কি হবে না? সো ইফ ইউ চুজ দ্য আনসার এ, তার মানে তুমি হিট করার অপশনটা পুরো ডিনাই করতেছো, ঠিক আছে? অকার ওয়েন ওয়ার্ম, তার মানে যখন তুমি ওয়ার্ম চুজ করতেছো, তার মানে কি কুল ডাউনের সময় তো কনভেকশন হয়তো এটা স্লোয়ার, বাট কনভেকশন তো আছে, রাইট? আর ইয়া হচ্ছে কনভেকশন অনলি অকার্স ইন লিকুইডস, শুড বি ইউজ ফ্লুইডস, বাট লিকুইডসটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? এখানে বোঝা গেছে? আচ্ছা, এটাও কি সেম পেপার? অনলি বাদ দিয়ে দিচ্ছেন না, এটাই আমার কোশ্চেন, বিকজ BCD does not make sense. স্যার এটা আমরা রাখা উচিত। কত নাম্বার? হ্যাঁ, কত নাম্বার? এটা তো রাখতেছিল। কত নাম্বার? অক্টোবর নভেম্বর 2017, কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 19 এর এ। হ্যাঁ, তা আমাদেরটা ঠিক আছে। তাহলে তোমাদেরটা ঠিক আছে, ওকে? বাট লাইক এটা হ্যাঁ ওয়ার্ডিংটা রং, বিকজ কনভেকশন অকার্স ডিউরিং হিটিং। তাহলে আমাকে একটু ইরেজার দাও, থ্যাংক ইউ। তাহলে এটা হবে কি, কনভেকশন অকার্স বিকজ when cool liquid contract and becomes more dense, এটা। ও আচ্ছা, ওইখানে তো মোর ডেন্স তো হয় না, সো দিস ইজ দ্য অল ওয়ে কারেক্ট। এটা কারেক্ট না, কারণ যে বললাম এটা ফ্লুইড বললে কারেক্ট হইতো, সো এটা বললে অনলি লিকুইড, সো এটা এই জন্য ইনকারেক্ট। এটা তো অবশ্যই ইনকারেক্ট, এটাও ইনকারেক্ট, সো সব দিক দিয়ে কারেক্ট হচ্ছে এ। ওকে, আই এগ্রি। A pollen grain in a beaker of still water is viewed through a microscope. ওই জায়গাটা একই কোশ্চেন, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তারপর হচ্ছে which row শেষ নাকি আরো আছে? আচ্ছা, আরো আছে। আচ্ছা, which আমরা এখন কত নম্বর পেজে আছি? 12। আচ্ছা, which row identifies the fixed point on the Celsius scale? এটা কি আছে? না, তো আমাদের টেম্পারেচার ইয়ে তো নাই আর। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা বাদ দিয়ে চলে আসছে, ঠিক আছে? এটা আচ্ছা, ঠিক আছে। অ্যালুমিনিয়াম হ্যাজ এ স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ 900, এটা তো আচ্ছা 900 joules per kilogram per centigrade. The internal energy of a 2 kg block of aluminium increases by this, মানে এটা হচ্ছে আমাদের ইটা, ঠিক আছে? তারপর বলছে how much does the temperature of the block increase? তাহলে ই আছে আমাদের, E equals to কত? A divided by MC, that will be আমার কি টেম্পারেচার ইনক্রিজ, রাইট?
তার মানে এটা হচ্ছে ডেল টি। তাহলে এটা কত, তাহলে এখানে হচ্ছে 900 জুলস, তাহলে আমাদের এটা কত 13500 ডিভাইডেড বাই ম্যাস কত বলেছে 2 কেজি, 2 টাইমস আমাদের এটা কত 900, কত আসে রেজাল্ট কত আসে, 7.5. তাহলে আসে হচ্ছে আমাদের 7.5, সো দ্যাট শুড বি দ্য আনসার। ওকে, ওয়াই ডাজ এ বেলুন ফিল্ড উইথ হট এয়ার রাইজ? বলো। Cold air is more dense than hot air. ওকে, গুড। দ্য ডেন্সিটি অফ দ্য বেলুন ইজ, এটা তো পড়ে লাভ নেই, তো আগে ইয়ে করে দিচ্ছি আমরা, আনসার দিয়ে ফেলছি। তারপরে আমরা কত নম্বর পেজে আসছি? 13। ইজ ইট দ্য লাস্ট পেজ? ওকে। উইচ প্রপার্টি ক্যান নট বি ইউজড ফর দ্য মেজারমেন্ট অফ টেম্পারেচার? হাফ লাইফ অফ রেডিওস্কোপ, এটার সাথে এটা কি রিলেশনশিপ আছে? এটার সাথে কোনো রিলেশনশিপ আছে? বাট লেন্থ অফ এ সলিড মেটাল বার, হ্যাঁ হইতে পারে, এক্সপ্যান্ড করে, কন্ট্রাক্ট করে। তারপরে আচ্ছা, প্রেশার অফ এ গ্যাস রিলেটেড, ভলিউম অফ এ লিকুইড, অবশ্যই সব কিছু টেম্পারেচারের সাথে রিলেটেড, বাট এটার সাথে কোনো রিলেশনশিপ নাই। সো আনসার শুড বি এ। এ স্টুডেন্ট ইউজেস অ্যান কি immersion heater to heat some water in a beaker. The water is heated from 20 degree centigrade to 80 degree centigrade. তার মানে চেঞ্জ অফ টেম্পারেচার কত 60 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? 80 - 20, বুঝতে পারছি? The energy supply to the beaker water is 60 kilojoules. 60 kilojoules মানে হচ্ছে কি হচ্ছে আমাদের কত 60 times 10 to the power 3 joules, রাইট? তারপর হচ্ছে what is the thermal capacity of the water? Ignore of any heat loss. Okay, fine. তাহলে এটা কি হবে? ম্যাথ তো বলে নাই, রাইট? ই বলা আছে আর ইয়ে ডেল থিটা বলা আছে। ডেল থিটা বলা আছে, তাহলে কি হতে হবে? E ইকুয়ালস টু বেসিক্যালি আমার হচ্ছে যে কত c টাইমস ডেল থিটা বলতে পারি, যেহেতু ম্যাথ বলে নাই। কি তাহলে হচ্ছে ডেল আমার কি লাগবে স্পেসিফিক c ইজ ইকুয়ালস টু e ওভার ডেল টি। e কত আমাদের 60 টাইমস, হ্যাঁ 60 টাইমস 10 টু দি পাওয়ার 3 ডিভাইড বাই আমার এটা কত 60, রাইট? ক্রস আউট করলে 1000 থাকে, তাহলে আনসার শুড বি 1000। চেক করে নেন তো। এটা কত আমাদের 2318 না? ওই বললাম না এখানে তো ম্যাথের কোনো ইয়েই নেই, তোমার কোনো অ্যাড্রেসিং নেই, ম্যাথ নিয়ে তারা কোনো কথা বলেনি। তাহলে আমি এখানে এই যে ই ইকুয়ালস টু আমাকে c টাইমস ডেল টি লিখতে হবে, ম্যাথ নিয়ে কেন মানে আই ক্যান নট ইনক্লুড, ঠিক আছে? সিন্স এখানে বলছে ইগনোর এনি হিট লস, তার মানে কি? মানে হচ্ছে তার মানে এন্টায়ার, এই যে এখানে বলছে না এনার্জি সাপ্লাই টু, মানে এন্টায়ার এনার্জিটা ইউজ হয়েছে। যদি হিট লস হইতো তাহলে তো এটা ইকুয়েশনটা আমি ফর্ম মানে এস্টাবলিশ করতে পারতাম না, ঠিক আছে? আচ্ছা, ওয়াই ইজ দ্য হিটিং কয়েল of a domestic immersion heater placed at the bottom of the tank? কেন হবে? hot air rises, right? The hot air is more than water is less dense than the cold water and therefore rises. C 18 হচ্ছে C, ঠিক আছে? তাহলে আমাদের 17টা শেষ হলো। ওকে, হ্যাঁ, ওকে, ঠিক আছে।